আসসালামু আলাইকুম। শেফ জাহাঙ্গীর খান বলছি। তো আজকের মুই নূতন আরেকটা রেসিপি নিয়ে আইলাম। এটা হচ্ছে লেটুস পাতা। তো প্রথমে লেটুস পাতাটা সুন্দর মতো ওয়াশ করে নিলাম। এরপর কুচি 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 সইয়া চোয়ামিনের মতো নুডলসের মতো করে কাটলাম। এই দেখেন এক বল। যেহেতু মুই এখন আছি 1 মিল ডে, মানে সারাদিন পানি খাই, শুধু একটা টাইম নির্ধারণ করছি 4টা বাজে, তখন একটা মিল নেই। এই যে দেখেন আজকের নিচে এক বল শাক, আর এর সাথে আজকের সম্পূর্ণ নূতন একটা রেসিপি। তো আপনারা যদি দেখেন এইগুলোর সাথেও যে এইগুলা খাওয়া যায়, এগুলো আমি নিজে খাইয়ে দেখাইতেছি। আসলে আমার ভিডিওগুলো দেখলে আপনারা যারা আমার স্যারের ফলো করেন, তারা ধারণা পাইবেন যে আসলে এটার সাথে এমনি এমনিও খাওয়া যায়। তো প্রথমে আমি লেটুস পাতা নিচ্ছি, এর ভিতরে দিয়ে দিলাম ধনিয়া পাতা। এই ধনিয়া পাতা আপনার পরিমাণ মতো দিয়ে দেবেন, সাথে কাঁচামরিচ। এর ভিতরে দিয়ে দেবো আমি এই যে পিঙ্ক সল্ট, হোয়াইট পেপার, ব্ল্যাক পেপার, আর সাথে আছে গার্লিক, আর আছে বাদাম, যেটা কাঠবাদাম, এই যে বাদাম এইটা আছে। আর এর সাথে আমি নিয়ে নেবো একটা লেবু। তো লেবুর রসটা আমি এখন চিপড়ে এর ভিতরে দিয়ে দেব। এই যে দেখেন লেবুর লেবুর রসটা দিয়ে দিতেছি। তো দেখতে থাকেন। আর আর আমার মাত্র 1500 ফলোয়ার হইতে আর মাত্র 440 জনের মতো লাগে, তাইলে ইনশাল্লাহ মনিটাইজেশন আসবে। তো সবাই একটু সাপোর্ট দিবেন, ইনশাল্লাহ অনেক সাপোর্ট পাইতেছি। তারপরও আর কয়েকজন সবাই একটু শেয়ার করে দিবেন, আরও নিত্য নূতন ভিডিও আসবে। তো মূলত যখন মেনটেনিং করব তখন ওইলে ভিডিওগুলো আসবে, যখন বাকুইট কিনোয়া ব্ল্যাক রাইস এইগুলা খাবো মূলত তখন। তো এরপরে আমি দিয়ে দিলাম এক্সট্রা ভার্জিন, আমাদের এখানে যে আউটলেটের যেই এক্সট্রা ভার্জিন যে অলিভ অয়েলটা আছে, এই অলিভ অয়েলটা দিয়ে দেবো। এর ভিতরে দিবে এই যে বাদাম। এই বাদামটা আসলে এই বাদামটার ভিতরে এতটাই ফ্যাট, গুড ফ্যাট, আপনারা একটু ট্রাই করে দেখবেন। আর যদি কেউ বাদামটা জোরে হাত দিয়া চাপ দিতে পারে, তো ওটার ভিতর থেকে রস রস বলতে তেল বের হয়ে আসে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো আজকের একটু যেহেতু আমি এইটাই মিল নিব, এর আগে বাইরে গেছিলাম, তখন আবার 4টা হাঁসের ডিম খাই এলাম। তো এরপরে এই যে 3 প্রকার বাদাম দিয়ে আজকের এই সালাডটা বানাবো। এক বল এই ভিতরে দিলাম এই যে আখরোট। তো এই আখরোটটা দিব। আসলে আখরোট নিয়ে একটু কথা, আখরোট অনেকে মনে করে যারা নূতন খায় যে আখরোটে একটু গন্ধ গন্ধ আছে। আসলে আখরোটে ওটা আখরোট এমনই, এটায় পুষ্টিগুণ অনেক বেশি। ব্র্যান্ডের মতো বাদাম না, কিন্তু মনে হয় যে গন্ধ। দেখেন এর ভিতরে আমি যে চিয়া সিড খাবো, বা এত চিয়া সিড খাওয়ার সময় নাই, লাস্টে ভিজাম করবো। যেহেতু আমি এক বলের ভিতরে এই সালাদের ভিতরেই আমি চিয়া সিডটা দিয়ে নিছি। এই যে দেখতে থাকেন। তো এর ভিতরে আমি কিন্তু ভিনেগার দিছিলাম, এর আগেই ভিনেগার দিছি। ভিনেগারের কথাটা বলতে মনে নাই, প্রথমে আমি ভিনেগারটা নিয়ে নিছি। তো এখানে কি আছে দেখেন, এক বল লেটুস পাতা আছে, 3 প্রকার বাদাম আছে, এর ভিতরে আছে লেবুর রস আছে, এর ভিতরে আমি হালকা ভিনেগার দিয়ে নিছি। আপনারা প্রথম যারা ট্রাই করেন এরা ভিনেগারটা না দিলেও হবে, লেবুর রসটা দিয়ে দেবো। এর ভিতরে কাঁচামরিচ আছে, গার্লিক আছে, সব কিছু আছে। তো সব কিছু মিলে অসাধারণ একটা সালাদ। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, বিশেষ করে বাচ্চারা যারা নুডলসের প্রতি আসক্ত, তাদেরকে এই ধরনের নুডলস বানাই দিবেন। এই যে দেখেন এবার আমি টেস্ট করব আখরোট বাদাম টাদাম একবারে নিয়ে। ওয়াও, রিয়েলি সত্যি অসাধারণ, আপনারা খাইয়ে দেখেন। তো আসলে আমি আমার যে এই রেসিপিগুলো, এগুলো আপনারা যদি গুগল করেন, গুগলের যুগ, গুগল করলে কিন্তু এই রেসিপি পাইবেন না। আমি আমার মতো করে খাই, আমার মতো করে রেসিপি দিই। ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন, লাইক দিবেন। আর 400-র মতো ফলোয়ার, প্লিজ যারা যারা এখনও ফলো করেন না অবশ্যই ফলো করবেন। ইনশাল্লাহ দেখা হবে বিজয়ে। আর যারা আমার চ্যানেল দেখেন, জেকে লাইফস্টাইলে আসেন, অবশ্যই দেখা করে যাবেন ইনশাল্লাহ। শেফ জাহাঙ্গীর খান। তো আবার নূতন কোনো রেসিপি নিয়ে আসবো। তো এই যে বাইরে গেছিলাম, 4টা ডিম খাইছি, আর আজকের এইটা খাইছি। এইটাই আমার আজকের 1 মিল ডে, 24 ঘন্টার এইটাই খাবার। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।